নমস্কার, কেমন আছেন সবাই? গোপাল সোনা ব্লগে আপনাদের স্বাগত জানাই। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধেশ্যাম, জয় গোপাল। বাবু, আজকে জানো তো বৃষ্টি আসবে মনে হচ্ছে, অন্ধকার হয়ে এসছে। আমি তো কাজে যাব, ভিজে যাব না তো বাবু? তো আজকে না সকালবেলাটাই এতটাই ব্যস্ত ছিলাম যে আপনাদেরকে আমি যেরকমভাবে এডিট করে ভিডিওটা করে দেখাই সেভাবে আমি করে দেখাতে পারলাম না। কারণ আগের দিন রাত্রিবেলায় তো আমি সমস্ত কাজ সেরে রেখে দিই, যেগুলো বাজার আর কি পরের দিন রান্না হবে সেগুলো আমি কেটে বানিয়ে ঠিকঠাক করে রেখে দিই। কিন্তু কালকে সেটা আমি পারিনি, কারণ আমার শরীরটা ভীষণই খারাপ লাগছিল, সেই কারণে। তো সকালবেলা উঠে সেইগুলো করতে গিয়ে না আমার একটু দেরি হয়ে গেছে। তো ঘুম থেকে উঠেই তো আগে আমি বাবুর কাছে আসি, তারপরে বাবুকে শয়ন থেকে তুলে বাবুকে সেবা দিয়ে গুছিয়ে তারপরে আমি রান্না করতে যাই। তো আজকে ভিডিওটা করতে পারিনি, কারণ ওই ক্লিপগুলো নিতে আমার একটু দেরি হয়ে যাচ্ছিল। তো ভাবলাম যে ঠিক আছে, আজকে এমনি একটা ডাইরেক্ট ভিডিওই করব। তো সেই কারণে আজকে ডাইরেক্ট ভিডিওটাই করছি। তো সোনাকে তো একটা পাতলা জামা পরিয়ে রেখেছি, আর গরম তো ভীষণই পড়ছিল, কিন্তু বাইরের দিকে দেখছি বেশ ভালোই মেঘ হয়েছে আর অন্ধকার হয়ে এসছে। তো আমি এই সোনাটাকে পুরোটা হাফ করে দিয়েছি, গরম তো সেই কারণে ওকে ওই হাফ করে রেখেছি। আর এই সোনাটা তো কোনোভাবেই জামা পরানো যায় না, ও তো একট, তো গলার ওখানে এরকম করে বেঁধে রাখতে হয়। আর বাকি তো সব এরকম খোলামেলাই থাকে। আর আমার বাবু সোনার তো তেমন একটা কিছু এই গরমের মধ্যে পরাই না, শুধুমাত্র ওই বাজুটা পরানো থাকে। ওটা ও ছোটোবেলা থেকেই, ও যখন এসছিল আমি ছোটই বলি, আমার কাছে কি আমার বাবু এখন বড় হয়ে গেছে? তো ওই বাজুটা সেই থেকেই ও পরে থাকে। আর একটা চুড়ি হারিয়ে ফেলেছে জানেন তো, নিয়ে গেছিলাম ওই দুর্গাপুজোর উৎসব ছিল সেখান থেকে আমার কোলের থেকে সবাই নিতে নিতে কখন যেন চুড়িটা পড়ে গেছে, সেটা আর বুঝতে পারিনি। তারপরে পায়ের তোড়াটা না, ওটাও বসতে গেলে ওর অসুবিধা হয়ে যায়, তাই সেটাও খুলে রেখেছি। বাদবাকি এই পাতলা পাতলা জামাগুলোই ওকে পরিয়ে রাখি। আর এরকম খোলামেলা জায়গায় বাবুসোনা বসে থাকে। আর আমি তো বাবুর খাটে অন্য কোনো ঠাকুর এখনও আনি না, কারণ প্রতিদিনই তো খাটটাকে গোছাতে হয়। তো সেই কারণে ঠাকুর ঘরে ঠাকুর থাকে, আর আমার গোপাল সোনা এই খাটেই থাকে। তো আমি এখন বেরোবো, আর আজকে আমার একটু দেরিই হয়ে গেছে বাবু। তো বাবা দুপুরবেলায় বাড়ি আসবে, এসে তোমার ফুলগুলো বাবা সরিয়ে দেবে। আমি আর এখন সরাচ্ছি না, তোমাকে দেখতে বেশ ভালোই লাগছে ফুলে, সেই কারণে একটু সময় তুমি ফুলগুলো নিয়ে থাকো। তো আজকে আর ভিডিওটা সেরকমভাবে বড় করব না, কারণ কাজের তো টাইম হয়েই গেছে, আর তাড়াতাড়ি চালাতে হবে সাইকেল।